বাঘ মামা তোমার কলা গাছ থেকে আমাকে কলা দিবে? অনেক কলা খেতে ইচ্ছে করছে গো মামা। আরে ভাগিনা, আমার গাছে তো কোনো কলাই নেই, তোকে আমি কি করে কলা দিব? তুই তোর বন্ধুদেরকে একটু বল না চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে, তাহলেই তো আমি তোকে অনেক কলা দিতে পারবো। বন্ধুরা, তোমরা বাঘ মামার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তাহলে তো বাঘ মামার কাছে অনেক কলা হবে, তারপর মামা আমাকে কলা দিবে। আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আপনারা এই মুহূর্তে যে একটা শর্ট ভিডিও দেখলেন, আসলে এই ধরনের ভিডিও আপলোড করে আমরা চ্যানেলকে গ্রো করতে পারবো কিনা, অথবা আমাদের চ্যানেলে কীরকম সাবস্ক্রাইব আসবে অথবা মনিটাইজেশন দিবে কিনা, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। শুধুমাত্র এই ধরনের শর্ট ভিডিও দৈনিক 2 থেকে 3টা আপলোড করে আপনি আপনার চ্যানেলকে অনেক বড় করতে পারবেন। এর পাশাপাশি আপনার চ্যানেল যদি আপনি ভয়েস দিয়ে সেই ভিডিওটা বা সেই শর্টটাকে মেক করেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেল অবশ্যই ইউটিউবের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট যদি পূরণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো এই ধরনের শর্ট ভিডিও আমরা কিভাবে মেক করব, সেটা আমি প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই শর্ট ভিডিও মেক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, অথবা আমরা অনেক ধরনের আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপের মধ্যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমার দেওয়া আছে। আপনারা চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করেও আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, অথবা আমি দিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো, তারপর হচ্ছে এই যে এটা, এই যে এইটা মানে এরকম ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে আমরা শর্ট ভিডিও মেক করতে পারবো। তো এই ধরনের শর্ট ভিডিওগুলো বর্তমানে খুবই জনপ্রিয়, এবং যারা এই ধরনের শর্ট ভিডিওগুলো দেখে বেশিরভাগই বাচ্চা, তো তারা এই ধরনের শর্ট ভিডিওগুলো খুব বেশি পছন্দ করে। এবং এই শর্ট ভিডিওর মধ্যে আমার রিচার্জমূলক যে ভিডিও, সেটা সবথেকে ভালো সাবস্ক্রাইব আসে এই ধরনের ভিডিওতে। তো আপনারা এই ভিডিওটা তো একটু আগে প্লে করছি, যেটা শুনতে পারছেন, এই ধরনের সবথেকে বেশি আমাদের সাবস্ক্রাইব আসে। যদি সেটার প্রমাণস্বরূপ আমরা দেখতে যাই, তাহলে আমরা একটা চ্যানেল ভিজিট করব, আমার নিজের চ্যানেলই, যেটা শর্ট চ্যানেল আমি কিছুদিন আগে মেক করছিলাম। তো আমার এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে 6566টা। তো এইখানে আমরা যে কাজটা করব, একটা শর্ট ভিডিও আমি আপনাদেরকে শো করে দেখাচ্ছি, তারপর আমি জিনিসটা আপনাদের বোঝাচ্ছি। দেখেন এইখানে মোটা পাতলু কার্টুন, তো এটা হচ্ছে আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডের মোটা পাতলু কার্টুনের একটা সিন এবং শর্ট। তো এটাতে আমরা কী ধরনের সাবস্ক্রাইব মেক করতে পারছি বা আনতে পারছি, সেটা দেখে অনলি 10,000 ভিউয়ে 47টা সাবস্ক্রাইব। এবং এরকম আরও অনেক ভিডিও আছে শর্ট, যেগুলো মোটা পাতলু। এই ধরনের ভিডিওতে সাবস্ক্রাইব আসে না, আমি কিন্তু সেটা বলতেছি না। এবং যদি এটাতে আমি লাইক দেখি, 169টা লাইক, 2টা কমেন্ট পাইছি। এবং একটু নিচে যদি আমরা আসি, একটু নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কোল্ড ড্রিঙ্ক নামে একটা শর্ট ভিডিও। ঠিক আমি আপনাদেরকে যেরকম এর আগে একটা ভিডিও দেখাইছি, সেম ভিডিও এটাও। তো এটাতে জাস্ট আমরা এইভাবে বলি যে ডাইনিমা আমাকে তোমার জুসের গাছ থেকে কি একটা জুস দিবে, ঠিক এরকম, যেটা আমরা একটু আগে ভিডিওটা মেক করছি, যে কলা গাছ থেকে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 111টা সাবস্ক্রাইব আমরা নিয়ে আসতে পারছি, 10,000 ভিউ। এবং যেটা মোটো পাতলু কার্টুন, এটাতে আমরা অনলি 47টা সাবস্ক্রাইব নিয়ে আসছি। এখানে আমরা যে আরেকটু দেখি ডাইনি স্ট্রবেরি, এটাতে আমরা কতটা সাবস্ক্রাইব মেক করতে পারছি, আনতে পারছি 134টা সাবস্ক্রাইব আনতে পারছি। আমাদের ভিউ ছিল 12,100। তো এখান থেকে আরেকটা ভিডিও আমি দেখাই, বাঘের একটা ভিডিও দেখাই আমি। দেখেন বাঘ মামার আঙ্গুর, এখানে 10,000 ভিউ আসছে, 10,100 ভিউ আসছে। এই 10,100 ভিউ আমরা 182টা সাবস্ক্রাইব নিয়ে আসতে পারছি। অর্থাৎ বাচ্চারা সবথেকে বেশি পছন্দ করে শিয়াল এবং বাঘের গল্পগুলো। তো এইখানে এই শর্ট ভিডিওতে সবথেকে বেশি ভিউয়ার আনতে পারছি, এবং এই ধরনের ভিডিওগুলোই সবথেকে বেশি কিন্তু সাবস্ক্রাইব আসে। আপনার এই ধরনের ভিডিওগুলোতে ভিউ বেশি হয়, কিন্তু সাবস্ক্রাইব খুবই কম আসে। মানে সাবস্ক্রাইব আসে না আমি সেটা বলতেছি না, তুলনামূলকভাবে কম আসে, কিন্তু সবথেকে বেশি আসে এই ধরনের ভিডিওগুলোতেই। যেমন আমার কিছু ভিডিও আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাইছি, যেমন ডাইনি স্ট্রবেরি, ডাইনিমা তোমার গাছ থেকে কি আমাকে একটা স্ট্রবেরি দিবে, ডাইনিমা আমার শরীরটা অনেক অসুস্থ, তোমার গাছ থেকে আমাকে একটা আনার দিবে। এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু আমরা সব থেকে বেশি সাবস্ক্রাইব নিয়ে আসতে পারি। তো এই কারণে আমি আপনাদেরকে এই টিপসটা আজকে বলে দিলাম, এবং সেটার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই দিব যে শর্ট ভিডিওটা কীভাবে মেক করতে হয়। তো প্রথমত আজকে আমরা যেটা করব, আমরা আজকে এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এখানে, এটা দিয়ে আমরা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা অন্য আরেকদিন দেখব। জাস্ট নিজের ব্যাকগ্রাউন্ড, যেমন আমরা এখানে কলা গাছের একটা ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন। যেমন বাঘ মামাকে বলা হচ্ছে একটা কলা গাছ, তার কলা গাছ থেকে একটা কলা দেওয়ার জন্য। তো এইখান থেকে আমি দেখি আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে, যেটা আমি একটু আগেও কাজ করছি।
তো একটু অপেক্ষা, আমি একটু খুঁজে নিই, যখন খুঁজবো তখন কিন্তু পাবো না। তো এখনও পর্যন্ত যারা চ্যানেল খোলেন নাই তারা চ্যানেলটা ওপেন করে ফেলেন এবং কাজ শুরু করে দেন। তো এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা টেনে 20 সেকেন্ড 25 সেকেন্ড এরকম নিয়ে নেব যতটুকু প্রয়োজন। তো এটা এখানে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লং আকারে হয়ে গেছে। তো আমার তো এখন প্রয়োজন শর্ট। তো আমি শর্ট নিয়ে যেহেতু কাজ করবো, আমি আপনাদের এখানে সরাসরি আমার এটার একটা শর্ট ভিডিও তৈরি করাই আছে। তো যেহেতু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি, সেই কারণে এই শর্টটা কিন্তু আমার তৈরি আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই যে এখানে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। আর এই সেম ব্যাকগ্রাউন্ড, শুধু শর্টের জন্য আমরা এইভাবে নিছি, দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে জাস্ট এটা নেওয়ার পরে প্রথমত কাজ হচ্ছে আপনার ক্যারেক্টারটাকে এইখানে নিয়ে আসা। যেমন এই যে এই ক্যারেক্টার বাঘের এই ক্যারেক্টার, সে কিন্তু এখানে চুপ হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং কথা বলবে এই বাচ্চাটা কি বলছে সেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে যেহেতু আমরা এখানে বাঘমামা বলছে তার কলা গাছে কোনো কলা নাই, তার শর্ত হচ্ছে যদি তার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তাহলেই সে কলা দিতে পারবে। বাচ্চাটা সেটাই বলছে যে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার, বাঘমামার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দাও, তাহলেই বাঘমামার গাছে অনেক কলা হবে, বাঘমামাকে কলা দিবে। তো বন্ধুরা এখানে বাঘমামা চুপ থাকবে এবং বাচ্চাটা প্রথমে বলবে, দেন আমরা এখানে এইটুকু পর্যন্ত কাট করে দেব, এবং এই যে এখানে ভয়েসটা দেখতে পাচ্ছেন এই ভয়েস পর্যন্ত আমরা রাখবো। প্রথম ভয়েস দেবো, দেওয়ার পর এইটুকু পর্যন্ত রাখবো, এবং এটাকে এখান থেকে কাট করার পর আমরা এটাকে দুইটা বাচ্চা এবং একসাথে নিয়ে নিব। দেন আমরা এখান থেকে আবার এই যে এখন বাঘমামা দেখেন কথা বলতেছে, বাঘমামার কথা বলে, এবং বাচ্চাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চুপ হয়ে রয়েছে। এখন বাঘমামা বলতেছে তার গাছে কোনো কলা নাই, যদি সবাই তার বন্ধুরা যদি চ্যানেলটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে তাহলেই বাঘমামা কলা দিবে। তো এইখানে বাঘমামা এটা বলছে, বলার পরে যে এখানে বাচ্চাটা কিন্তু চুপ এবং বাঘমামা কথা বলতেছে। নেক্সট আবার সেম প্রসেসে এই বাচ্চাটা আবার কথা বলতেছে যে বন্ধুদের কাছে, এবং আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে আমরা একটা হার্ডওয়্যার নিয়ে বাঘমামা এই যে এটা কীভাবে নেবেন, জাস্ট এই যে লয়ার এখান থেকে হার্ডওয়্যার এখান থেকে এটাতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার কালারটাকে চুজ করবেন, করার পর জাস্ট এই যে এইখান থেকে আপনি এই যে এটাতে ক্লিক করবেন, করার পরে যে এবার টান দিলে কিন্তু হয়ে যায়। আপনারা চাইলে এটা ভিডিওটাকে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে এইখানে দুইবার ক্লিক করছি যার কারণে এরকম হয়ে গেছে। এই যে এখানে এইটুকু রাখার পর আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটাকে পিএন অ্যান্ড জুম করে এটাকে একটু উপরে ওঠায়, এই যে একটু জুমটাকে একটু ছোট করে দিই আমরা। এই যে কলা গাছটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে কলা গাছটা থাকবে। যদি এইভাবে করেন, কারণ হচ্ছে এটাও কিন্তু এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা করাটাও বেটার। তো বাঘমামাকে একটু উপরে উঠাই দিলাম, এই যে এইটুকু পর্যন্ত উপরে উঠাই দিলাম। এখন বাচ্চাটাকে একটু উপরে উঠাই দিব, এই যে বাচ্চাটাকেও কিন্তু এখন একটু উপরে উঠাই দিছি। তো এইখানে আমরা উপরে বাঘমামা লিখছি, তারপর টাইপিং করে বাঘমামা লিখে দিয়েছি। এইখানে আমরা কি রাখতে পারি, আমরা জাস্ট একটা স্টিকার দিয়ে দিতে পারি, যেরকম আমাদের সোশ্যাল মিডিয়া একটা স্টিকার আছে সাবস্ক্রাইবের, যেটা বাচ্চারা বোঝে না, তারা এটা দেখার পরে অনেকে সাবস্ক্রাইব করে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা ইউজ করলে বেটার হয়। এখানে আমরা এই যে এটা ইউজ করতে পারি, যে এখানে এটা রাখলাম, এটা রাখার পরে আপনারা এই যে এখান থেকে একদম সম্পূর্ণ আপনার যতটুকু ভিডিও আছে সবটুকু পর্যন্ত এই ভিডিওটাকে এটাকে এখান থেকে টান দিয়ে ওইটুকু পর্যন্ত নিয়ে রেখে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে এটাও কিন্তু আপনাকে টান দিয়ে ওই একবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, তা না হলে এটা অর্ধেক ভিডিওতে চলে যাবে। তো এখান থেকে আমরা এটা এখানে বসাই দিলাম। আমরা চাইলে এখানে আরও কিছু ইউজ করতে পারি, স্টিকার থেকে আমরা লাইক বাটনটাকে এখানে বসাইতে পারি, তারপর বেল আইকনটা, এই যে এখানে বেল আইকনটা বসাইতে পারি, লাইক বাটনটা বসাইতে পারি। আসলে এখানে সব কিছু বসানো সম্ভব, জাস্ট আমাদের এই যে এটা এখানে বসাই দিলাম লাইক, এবং আমরা এই বেলটাকে এনে এই যে এখানে বসাই দিলাম। তো এখানে যদি একটু বেশি বড় মনে হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এটাকে আমরা ছোট করে দেব, এবং ছোট করে দেওয়ার পরে যে আমরা এখানে এটা বসাই দিলাম। তো এখানে এটা বসাই দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ, তিনটাই কিন্তু আমরা এখানে বসাইছি। এগুলো সব কিছু আপনারা বড় করে দিবেন। যদি বেশি এইদিকে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে একটু ধরে এই যে এইটুকু পর্যন্ত প্রেস করে দেবেন। যদি এখানে লাইকটাকে আরেকটু বড় করতে চান এটা বড় করতে পারেন। এই যে এই কয়টা কোয়ালিটি, এবং এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের পরে ক্যারেক্টার বসানোর পর একটা সাউন্ড ইউজ করতে পারেন। অডিও থেকে আপনার কাইনমাস্টারের যদি সাউন্ড থাকে সেক্ষেত্রে কাইনমাস্টারের সাউন্ডটাকে এখানে ইউজ করতে পারবেন, এবং এখানে যদি আপনি আপনার ব্যক্তিগত কপিরাইট ফ্রি কোনো সাউন্ড থাকে নিজস্ব, সেটাও আপনি ইউজ করতে পারবেন। শর্ট ভিডিওর কিছু সাউন্ড আছে সেগুলো আপনারা অবশ্যই এখানে ইউজ করে দিবেন। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই কাজটা করতে পারবো। দেন আমরা আমাদের চ্যানেলে
করলে ভিডিওগুলো আপলোড করে দেবো। ভিডিও আপলোড করার নিয়মটা আমি আপনাদের চ্যানেল থেকে দেখাই দিচ্ছি। জাস্ট একটা চ্যানেলের যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে এডিট অপশনটাতে আমি যাচ্ছি। আমি আপনাকে একদম দেখা দিচ্ছি একটা ভিডিও সহজে শর্ট ভিডিও র্যাঙ্ক করানোর প্রসেস। দৈনিক শর্ট ভিডিওর সবথেকে ভালো টাইম হচ্ছে 4টা থেকে 7টার ভিতরে আপলোড করা। তো 4টা থেকে 7টার ভিতরে আপনি 2টা ভিডিও আপলোড করবেন, সকাল 8টা থেকে 9টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন। টোটাল 3টা ভিডিও আপনি 2 মাস কাজ করবেন, আপনার চ্যানেলটা 20 থেকে 30,000 সাবস্ক্রাইব হয়ে যাবে এবং মনিটাইজেশনের উপযুক্ত হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইনি স্ট্রবেরি এবং আপনি যেই হ্যাশট্যাগুলো ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন। আমার চ্যানেল থেকে প্রয়োজনে কপি করে নেবেন, এখান থেকে হ্যাশট্যাগুলো ইউজ করবেন এবং ডেসক্রিপশনে এই যে একই সেম আপনার যে টাইটেল সেটা রাখবেন এবং এখান থেকে যে শর্ট ভাইরাল ইউটিউব ট্রেন্ডিং এই জিনিসগুলো রাখবেন। তারপরে যে এখানে এগুলো আমার চ্যানেলের হচ্ছে ডেসক্রিপশন, কার্টুন, হ্যাশট্যাগ এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু একান্ত ইচ্ছা যদি একবারে ইউজ নাই করেন সেই ক্ষেত্রে এই টাইটেল এবং এই টাইটেলের পরে হচ্ছে এই যে শর্টগুলো আছে এগুলো আপনার ইউটিউব রিপিট ট্যাগ থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার শুধু শর্ট লিখলে এইগুলো চলে আসবে, এখানে আপনি এটা ডেসক্রিপশনে রেখে দিবেন। তারপর হচ্ছে এখানে রিলেটেড ভিডিও থেকে আপনার যদি কোনো লং ভিডিও থাকে সেটা এখানে শেয়ার করে দিতে পারেন। শর্ট থেকে অনেকে লং আসে, আপনি শর্ট থেকে যদি আপনার 10,000 ভিউ হয় তাহলে লং ভিডিওর মধ্যে আপনি এই শর্ট দেখার থেকে মিনিমাম 25 থেকে 30 জন অডিয়েন্স আপনি লং ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং এটা প্লে লিস্ট থেকে শর্ট করে দেবেন এবং ট্যাগ অপশন এটা আপনি আপনার থেকে এই যে এইভাবে ট্যাগগুলো ইউজ করে দিয়ে পাবলিশ করবেন। এছাড়া ইহা ব্যতীত শর্ট ভিডিও ভাইরাল করার মতন আর কোনো ট্রিক্স আমার জানা নাই, তবে অনেকেই বলে ঘুরে ফিরে জিনিসটা কিন্তু একই, মানে বিষয়টা কিন্তু একই, সেম বিষয় সেম প্রসেস, জাস্ট এইটাই তারা ঘুরে ফিরে একটা কোর্স করাবে, জাস্ট কিছু টাকা নেবে আপনার কাছ থেকে, এর থেকে বেশি কিছু না। তবে দৈনিক 3 থেকে 4টা ভিডিও যদি আপলোড করতে পারেন এবং কখনও মিস করা যাবে না, এরকম যদি করতে পারেন আপনার চ্যানেল 15 দিনের মাথায় ভাইরাল হয়ে যাবে। যখন ভাইরাল হয়ে যাবে তখন আপনি ভিউ পেতেই থাকবেন। যেমন আমার এই চ্যানেলটা এই যে দেখতে পাচ্ছেন একদিন আগে আপলোড করছে এখানে 10K ভিউ, আবার 2 দিন আগে আপলোড করছে 229টা 42টা, আবার এটাতে দেখেন 6,400, 8,900, 9,700, 12,000, 205, 10K। অর্থাৎ এইখানে উপরে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে কোনো সময় একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম, এভাবেই ভিডিও ভাইরাল হয়। সব ভিডিও আসলে একইভাবে একই প্রসেসে চলে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেল ওপেন করে নাই আমার ভিডিওগুলো যারা দেখতেছেন একদম প্রথম থেকে কোর্সগুলো দেখে আসবেন, একদম ফ্রিতে আমি দিয়ে দিয়েছি, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই প্রসেসে কাজ করলে কার্টুন ভিডিও নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং শর্ট, যারা একমাত্র শর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আজকে থেকে লেগে পড়েন, 2 থেকে 3 মাস পর আপনার চ্যানেলটা অবশ্যই 20 থেকে 30,000 সাবস্ক্রাইব চলে যাবে। আমার এই চ্যানেলটা অনলি আপনার 30 দিনের মতো হয়েছে, 30 দিনে মোটামুটি আমি 6,566টা সাবস্ক্রাইব গেইন করে ফেলছি। তো এটা আমি আশা করি সামনের মাসে মানে আরও 1 মাসে মিনিমাম 20 থেকে 30-40,000 সাবস্ক্রাইবে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।